এইভাবে কাটাপোনা মাছের ঝাল করলে খুব ভালো লাগবে খেতে গরম ভাতে। কিভাবে রেসিপিটা করলাম দেখো। খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, একদম মনে হবে ভোগের রান্না। চলো। শুভ সকাল, জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। তো চলে আসলাম স্নান টান করে একদম তোমাদের সামনে। আর জানোই তো ঠান্ডা চলে গেছে মনে হচ্ছে, অল্প অল্প ঠান্ডা আছে, সেরকম ঠান্ডা লাগছে না। তো আজকে আমি তোমাদের রান্নাই একটু দেখাবো, কি রান্না করলাম সেটাই দেখাবো। কেননা আজকে অরিশা নেই, অরিশার মা বাবা নেই, ওরা সবাই ইয়েতে গেছে, ওই ওর অফিসের মানে অনুষ্ঠান বলতে অফিসের ওই যে জন্মদিন যাকে বলে, সেই হিসাবে ইকো পার্কের ওখানে প্রতি বছরই ওদের এই সময় হয় অনুষ্ঠান। সেই ভিডিও তোমরা পাবে, এরপরে সেই ভিডিও পাবে। আমি পায়েলকে বলেছি একটা ব্লগ করে নিয়ে আসবি কি ওখানে সব হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, তো ওরা গেছে চলে, সকালেই বেরিয়ে গেছে। তো আমি রান্নাটা করবো আজকে, রান্না টান্নায় শেয়ার করবো। আবার আমার বাড়িতে আবার কাজও হচ্ছে জানো তো, সেই ওই ঘরটা এই যে দেখাচ্ছি, দেখো এই দেখো কীরকমভাবে চিপিং করেছে, এই অবধি করে টাইলস দেবো। কেন বলো তো, ওই যে বাইরে সব জল টল জমে তো ড্যাম্প হয়ে যায়। আর এই ওয়ালটাতেও দেওয়া হবে 7 ফুট মতো, যে কনসিল করা হয়েছে টিভির জন্য এটা কনসিল করা হয়েছে। তো এটা পুরোটাই এরকমভাবে হবে। তোমাদের চিপিংটা আমি দেখিয়ে দিচ্ছি। খাটটা এইভাবে সরিয়ে রাখা হয়েছে, দেখো এই যে চিপিং করা হয়ে গেছে, কালকে থেকে টাইলস বসাবে। রান্নাগুলো একটু শেয়ার করছি। এই যে কাটাপোনা মাছের একটা ঝাল মতো করব, গরম মশলা জিরে ফোড়ন দিলাম, আর হলো পেঁয়াজ দেব, কেটেই দিলাম পেঁয়াজ। একটু রান্নাটা শেয়ার করছি। আর কি দেব, আমাদের আর কি কন্টেন্ট আছে রান্না ছাড়া? কোথাও বেড়াতে সবসময় তো আর যাওয়া হয় না, রান্নাটাই আমরা দেখাই। আর একটুখানি রসুন দিলাম, আমাদের রান্না ছাড়া উপায় নেই। একটু পেঁয়াজ বাটা দিলাম, মোটামুটি পেঁয়াজ বাটা একটু দেওয়া হয় এই কারণে যে গ্রেভিটা হওয়ার জন্য। মশলা যথারীতি ওই আদা জিরে ধনে লাল মির্চি কাঁচা লঙ্কা বাটা হলুদ নুন তো দেওয়াই হয়েছে। তো এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমরা তো সবসময় এরকম মাছ রান্না করেই থাকি, তবুও আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। মাছটা দিয়ে দিলাম। এবার মাছটা মোটামুটি হয়ে গেলেই তোমাদেরকে দেখিয়ে দেব। ঝোল রাখবো না, এটা ঝাল মতো তো, এইভাবে ভালোই লাগে খেতে। গরম ভাতে ভীষণই ভালো লাগে এইভাবে মাছের ঝাল। তো রান্নাটা মোটামুটি আমার একদম কমপ্লিট হয়ে গেল। এবার পরবর্তী আর একটা রান্নায় আসছি। এই মাছটা আমি রান্না করলাম দুপুরে খাওয়ার জন্য না, এটা রাত্রে খাওয়ার জন্য। চলো। গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডাল এই দিয়ে আজকে খিচুড়ি করব। শীতকালে বলো একটু খিচুড়ি তো ভালোই লাগে। মোটামুটি শীতটা ওই কখনো কমছে কখনো বাড়ছে, এরকমই ওয়েদারটা চলছে, যার জন্য শরীরও সবার খারাপ হচ্ছে। মশলা কি লাগছে, এই যে একটু গরম মশলা ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা তেজপাতা আর হলো জিরে, এই হলো ফোড়ন দিচ্ছি। আর এদিকে ধনের গুঁড়ো আছে, হলুদ আছে, আর এটা হলো জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একদম কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা রান্না হবে। আর একটু লাল মির্চি দেবো, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। একটু লাল মির্চি থাকবে। চলো রান্নাটা সেরে নিই। পরিমাণ মতো তেল দেব, এরপরে ফোড়নগুলো দেব এক এক করে। শুকনো লঙ্কা গরম মশলা তেজপাতা আর একটু দেব জিরে ফোড়ন, এই দিয়ে খিচুড়িটা করব। তারপরে কি মশলা দিচ্ছি সেগুলো দেখ। সোমবারটা
একটু নেড়ে নিলাম, আর মশলা যেটা দেখালাম সেই মশলাগুলোই দিলাম। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। চালটা তো আগে ভিজিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিলাম, গোবিন্দভোগ চাল। এরপরে ডালটাও দেব। চাল ডাল মশলার সাথে খুব ভালো করে একটু ভেজে নিতে হয়, তাহলে খিচুড়ি গলে যায় না, খুব ভালো হয়। এদিকে খিচুড়িটা এমনি নরম নরম, যেটা সেদ্ধ হওয়ার সেদ্ধ হয়ে যাবে, কিন্তু গলে যাবে না। আর যদি না ভেজে জল ঢেলে দেওয়া যায় তাহলে কিন্তু খিচুড়ি একদম ওই কাইকাই মতো হয়ে যাবে। তো ভালো মতো একটু ভেজে ভেজে নিলাম। এরপরে পরিমাণ মতো জল দেবো। দেখেছো কিরকম ভাজা ভাজা হয়েছে। একদম এইভাবে রান্না করলে মনে হবে ভোগের খিচুড়ি, খুব ভালো হয় খেতে। এরপরে আমি ঝরঝরা করব না, আমি একটু ওই নরম মতো থাকে যে খিচুড়ি, সেই খিচুড়ি করব। ঝরঝরা অনেকে খেতে ভালোবাসে, আবার অনেকে ভালোবাসে না। আমার হাজবেন্ড আবার একটুখানি এই যে এরকম নরম যে খিচুড়িটা হয় সেটাই ভালোবাসে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। ঝরঝরা করতে গেলে জলটা মেপে দিতে হয়, যতটা চাল ডাল থাকে তার ডবল জল দিতে হয়, তাহলেই ঝরঝরা হয়ে যাবে। তো এবার এটা ফুটতে হবে, আস্তে আস্তে সেদ্ধটাও হয়ে আসবে। ঠিক সেইভাবে পরিমাণ মতো আমি নামিয়ে নেব। নুন তো দেওয়া হয়েছে, আবার দেখতে হবে, নুন যদি লাগে আবার দেব। এবার কি কি দিলাম সেটাও দেখিয়ে দেব, সঙ্গে থাকো, রান্নাটা দেখো। এইভাবে রান্না খুবই ভালো হয় খেতে। একদম জলটা টেনে এসছে, এই জলটা থাকবে না, এটা একদমই টেনে যাবে। একটু মিষ্টি দিলাম, খিচুড়িতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, মিষ্টি দিলাম। এবার ঘিটা, এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, দিলেও হয় না দিলেও হয়, আমি তবু একটু দিলাম। এবার আমি একটু ভাজা মশলা দেব, এটা ভীষণ টেস্ট হয়। এর মধ্যে ওই সব মশলাই আছে, গরম মশলা সহ সব মশলা আছে এখানে, মানে জিরে, গরম মশলা, এইসব একটুখানি ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নিতে হয়, খুব টেস্ট হয় এটা নামানোর আগে দিলে পরে। তো আমার রান্নাটা হয়ে গেল, এবার ফিরে আসছি। এবার ফাইনাল লুক আমি দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে। এই আমার খিচুড়ি, খুব সুন্দর খেতে হয় এইভাবে রান্না করলে, একদম ভোগের খিচুড়ি। আর এই যে মাছটা তো দেখিয়েছি, মাছ হয়ে গেছে। আর এটা হলো কপির তরকারি ছিল, আর করলাম বেগুন ভাজা। এটা তোমাদের ভাজা দেখাইনি করতে, তো কমপ্লিট হয়ে গেল রান্না। এবার খাবারের ব্যাপার, খেয়ে দিয়ে তোমাদের সামনে চলে আসলাম। একটু ঘরের ভিতরে গেছিলাম আবার, চলো। এই যে আমার মেজো বোন এসছে, আমার এই রকমই আর একটা বোন জানো তো হসপিটালে ভর্তি। আমার মেজো বোন এই বাড়ির কাছেই থাকে, যে এসছে একটু দেখা করতে। এই সন্ধ্যেবেলা গল্প করছি, ওরা তো ফিরলো, দেখিয়ে দিচ্ছি। এই যে সবাই গেছিল, ওদের ওর ছেলের কি কি অফিসের কি যেন ফাউন্ডেশন ডে, 158তম ফাউন্ডেশন ডে। হ্যাঁ 158তম। ঠিক আছে, ভালোই খাওয়া দাওয়া করেছে, কিন্তু আমরা খাওয়ারগুলো এখন দেখবো, কিন্তু খাইনি। ব্লগ আসতে চলেছে, একটা ব্লগ আসবে এর পরে, সেটা তোমরা দেখো। বল পায়েল, তুই তো করেছিস ব্লগটা। হ্যাঁ আমিও করেছি, ও করেছে, দুজনে মিলে করেছি। চলে আসলাম, অরিশাকে দেখিয়ে তারপর ভিডিওটা এন্ড করব। ওপরে চলে এসেছি, আমাদের তো নিচের ঘরে কাজ হচ্ছে এখন, সব ওপরেই আমরা থাকি, আমি আর আমার হাজবেন্ড। চলো দেখাচ্ছি। এই যে বাবু হাই করো, বাবু হাই করো বন্ধুদের, হাই করবে না বন্ধুদের, হাই করবে না, খাচ্ছ, হাই করবে না, হাই করো। এ বাবা, আর ওই যে আর একজন গালে হাত দেখি গো, হাই করবে না, হ্যাঁ। আর এই দেখো না বিছনাপত্র এখানে ভর্তি। তো চলো আর না, এবার ভিডিওটা এন্ড করি। শুভ সন্ধ্যা, এখন তো শুভ সন্ধ্যা, সেটা বলাই হয়নি তোমাদেরকে, বোনকে একটু দেখালাম। শুভ সন্ধ্যা জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত। তো আমি আর রাত অবধি যাচ্ছি না, যা যা খাবার তোমরা দুপুরে দেখলে ওই সবই খাবার রাত্রে থাকবে। আর ওরা তো খেয়ে এসছে, এখন রাতে কি খাবে, ভাত খাবে না রুটি খাবে
সেই সব না খিচুড়ি না না খিচুড়ি পায়েল খাবে বলেছে, খিচুড়ি পায়েল খাবে। তো সেই খাবারটা এবার মাছ থাকবে, মাছ আছে, এবার রাতে ভাত হবে, মাছ ভাত রাতে হয়ে যাবে। আর পায়েল বলেছে আমি খিচুড়ি খাবো। ঠিক আছে, খিচুড়ি খাবে, আর আমরা সব মাছ ভাত খাবো আর বেগুন ভাজা খাবো। চলো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। শুভরাত্রি।